আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আবারও আমি আপনাদের সামনে অজুর মাসাইলের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন বা শুনতেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমার এই ভিডিওগুলো প্রত্যেক দিন নিয়মিত পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে আমার রহমান টিভি একটা চ্যানেল রয়েছে। আপনাদেরকে অনুরোধ করব আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। নিজেও ইসলাম ধর্ম সম্পর্কে জানুন এবং অন্যকে ইসলাম সম্পর্কে প্রভাবিত করুন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা হবে অজুর অঙ্গগুলোর উপর শুধু পানি প্রবাহিত করা, অর্থাৎ হাত দিয়ে স্পর্শ না করে শুধু পানি প্রবাহিত করলে অজু হবে কিনা। হ্যাঁ, অজুর প্রত্যেকটি অঙ্গের উপর পূর্ণরূপে পানি প্রবাহিত হলেই অজু হয়ে যাবে, কিন্তু সুন্নাত হলো প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় তার উপর দিয়ে হাত বুলিয়ে পরিষ্কার করে নেওয়া। ওয়াক্তের পূর্বেই অজু করা, নামাজের সময় এখনো হয় নাই, তার আগেই আপনি নামাজের প্রস্তুতির জন্য অজু করলেন, এটা করা যাবে কিনা? হ্যাঁ, নামাজের ওয়াক্ত আসার পূর্বেই অজু করে নামাজের জন্য প্রস্তুতি থাকা মুস্তাহাব। সম্মানিত উপস্থিতি, দাড়ির নিচে পানি পৌঁছানো জরুরি কিনা? দাড়ি যদি হালকা হয় এবং চামড়া দেখা যায়, তাহলে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। আর যদি দাড়ি এত ঘন হয় যে চামড়া দেখা যায় না, তাহলে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি নয়, কিন্তু চেহারার সীমানার ভেতরে যে দাড়ি আছে তা ধৌত করা ফরজ। আর যে দাড়ি মুখের সীমানার বাইরে ঝুলে আছে তা ধৌত করা ফরজ নয়, বরং উত্তম। অজুর সময় দাড়ি খিলাল করা মুস্তাহাব। তারতিব অনুযায়ী অজু করা, অর্থাৎ সুন্নাত তরিকা হলো এক অঙ্গ ধোয়ার পরে অপর অঙ্গ শুকানোর আগেই ধৌত করে নেওয়া। অজুতে বাম হাত ব্যবহার করার হুকুম কি? অর্থাৎ অজু করার সময় বাম হাত অথবা বাম পা আগে ধৌত করলে যদি অজু হয়ে যাবে কিনা? হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ হবে। এই জন্য ডান হাত ডান পা আগে ধৌত করা উত্তম। যার ডান হাত অবশ কাজ করতে উপযুক্ত নয়, এমন মাজুর ব্যক্তি বাম হাত দিয়ে অজুর অঙ্গগুলো ধৌত করতে পারবে কিনা? হ্যাঁ, বাম হাত দিয়ে অজুর অঙ্গগুলো ধৌত করতে পারবে, কোনো সমস্যা নেই। অজু করার সময় অন্যের সাহায্য নেওয়া যাবে কিনা? একান্ত ওজুর না হলে নিজ হাতেই অজু করবে, কোনো ওজুর ছাড়া অজুর মধ্যে অন্যের সাহায্য নেওয়া অনুচিত, এটা করবে না। অজু করার সময় কথা বলার হুকুম কি? অজু করার সময় অনর্থক দুনিয়াবি কথাবার্তা বলা, হাসি মজাক করা নিন্দনীয় এবং তা বর্জনীয়। বরং প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় বিসমিল্লাহ এবং কালেমা পড়া উত্তম। তবে অজু করার সময় প্রয়োজনীয় কথাবার্তা বলা এবং আজানের জবাব দেওয়াও জায়েজ আছে। অজুতে কি পরিমাণ পানি খরচ করবে? আমরা অনেকেই দেখি মসজিদে অজু করার জন্য পানির ট্যাপের ব্যবস্থা, পানির ট্যাপ ছেড়ে দিয়ে অজু করতেছি, আবার অপরের সঙ্গে গল্প করতেছি। দেখা যায় অজুর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক পানি খরচ হয়ে যায়, এটা অপচয় হয়। পানি যত বেশি থাকুক না কেন, এমনকি নদীতে অজু করলেও জরুরতের বেশি পানি খরচ করবে না। অবশ্যই এত কম খরচ করবে না যে অঙ্গগুলো ভালোভাবে ধৌত করতেই কষ্ট হয়। কোনো অঙ্গ তিনবারের বেশি ধৌত করবে না। মুখ ধৌত করার সময় পানি বেশি জোরে মারবে না। এসব কাজ করা মাকরুহ। আর প্রয়োজনে অতিরিক্ত পানি খরচ করা অপচয়। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় থেকে বিরত রাখুন, আমিন। ওযু করার সময় আংটি, চুড়ি অথবা মহিলাদের বালা এগুলো পরনে থাকলে কি হবে? সম্মানিত সুধী, এ সম্পর্কে আগেও আলোচনা করেছিলাম, আজকেও বলতেছি। অজু করার সময় যদি আপনার হাতে আংটি, মহিলাদের হাতে চুড়ি অথবা বালা থাকে, অথবা মহিলাদের কানে যদি নাকফুল থাকে, কানে যদি দুল থাকে, নাকে নাকফুল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলো নেড়ে চেড়ে নিব। যদি ঢিলা ঢালা থাকে, পানি প্রবেশ করে, তারপরেও নেড়ে চেড়ে নেওয়া মুস্তাহাব। আর যদি পানি প্রবেশ না করে, টাইট হয়, তাহলে এগুলো নেড়ে চেড়ে সেখানে পানি পৌঁছানোটা হলো ওয়াজিব। সম্মানিত সুধী, গোসলের পর নতুন করে অজু করার হুকুম কি? আমরা অনেকে প্রশ্ন করে থাকি, হুজুর গোসল করছি, এখন অজু করার দরকার আছে কিনা? গোসল করার পূর্বে অজু করা হোক অথবা না হোক, গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার নতুন করে অজু করতে হবে না। কেননা গোসলের মধ্যে অজুর ফরজের যে 4টি অঙ্গ ধৌত করার কথা, এগুলো ধৌত করা হয়ে গেছে। আপনি নিয়ত করেন অথবা না করেন, এজন্য গোসলের পরে নতুন করে আবার অজু করার কোনো প্রয়োজন নেই। অজুর শেষে আপনি কোন দোয়া পড়বেন?
হাদিস শরীফের ভিতরে আসছে, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন এবং কালেমায়ে শাহাদাতের পরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার হুকুম কি? হ্যাঁ, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। হাদিস শরীফে এই নামাজের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এক ওযু দিয়ে একাধিক নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। ওযু করে নামাজ পড়ার পর যদি দ্বিতীয় ওয়াক্ত নামাজের সময় চলে আসে, যেমন জোহরের সময় ওযু করছেন, জোহরের নামাজ পড়ছেন, একই ওযুর দ্বারা আসরের ওয়াক্ত চলে আসছে, ওযুর দ্বারা আসরের নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নাই। এক হাতে মাথা মাসে করার হুকুম কি? অর্থাৎ এক হাত দিয়ে মাথা মাসে করা যাবে কিনা? হ্যাঁ, ওজোরের কারণে শুধু এক হাত দিয়ে মাথা মাসে করতে পারবে, তবে ওজোর ছাড়া এরূপ করা অনুচিত, অভ্যাস করে নেওয়া মাকরুহ। কোনো অঙ্গ আঠা লেগে থাকলে তার হুকুম কি? ওযু করার পর শরীরে কোনো স্থানে আঠা, চুন ইত্যাদি লেগে আছে দেখলে, তাহলে আঠা, চুন ইত্যাদি ছাড়িয়ে তথায় পানি ঢেলে দিতে হবে। সম্পূর্ণ ওযু দোহরাতে হবে না, দ্বিতীয়বার ওযু করতে হবে না। পানি ঢালার পূর্বে কোনো নামাজ পড়ে থাকলে ওই নামাজ দোহরিয়ে পুনরায় আপনাকে পড়তে হবে। সম্মানিত সুধী, নখের ভিতরে ময়লা জমে থাকলে কি হবে? ওযু করার সময় যদি নখের ভিতরে কোনো ময়লা আবর্জনা লেগে থাকে, তাহলে এটাকে পরিষ্কার করে নেওয়া উত্তম, তবে দ্বিতীয়বার ওযু করার কোনো প্রয়োজন নেই। উলঙ্গ অবস্থায় গোসল করলে পুনরায় ওযু করতে হবে কিনা, এটা আমাদের জানা খুবই জরুরি। উলঙ্গ অবস্থায় গোসল করার দ্বারাও ওযু হয়ে যাবে, নতুন করে ওযু করার প্রয়োজন নাই। এমনইভাবে উলঙ্গ অবস্থায় ওযু করলেও ওযু শুদ্ধ হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর, ওযু করার পরে কেউ যদি অশ্লীল বাক্য ব্যবহার করে বা টেলিভিশন দেখে, তাহলে আবার পুনরায় ওযু করতে হবে কিনা? না, ওযু করার পরে কেউ যদি খারাপ ভাষা ব্যবহার করে, এটার কারণে তার গুনাহ হবে, কিন্তু ওযু ভঙ্গ হবে না। টেলিভিশন দেখলেও চোখের গুনাহ হবে, কিন্তু ওযু নষ্ট হবে না। ওযু থাকা অবস্থায় আবার ওযু করা যাবে কি? হ্যাঁ, একটা ওযু করার পরে আপনি যদি এই ওযুর দ্বারা কোনো ইবাদত করে থাকেন, তাহলে সেটার দ্বারা ইবাদত হয়ে গেছে, আবার অপর ইবাদতের আগে আপনাকে নতুন করে ওযু করে নেওয়া হলো উত্তম। আর যদি ওযু করার পরে কোনো ইবাদত বন্দেগী না করে থাকেন, তাহলে ওই ওযুর দ্বারাই আপনাকে নামাজ পড়তে হবে বা ইবাদত বন্দেগী করতে হবে, দ্বিতীয়বার ওযু করার কোনো প্রয়োজন নাই, এটা অপচয় হবে। ওযু করার সময় কিবলার দিকে থুতু ফেলানো যাবে কিনা? হ্যাঁ, ওযু করার সময় কিবলার দিকে থুতু ফেলানো এটা গুনাহের কাজ, এটা আমরা করব না। তবে হ্যাঁ, কেউ যদি ওযু করার সময় থুতু মাটির দিকে, নিচের দিকে ফেলায়, তাহলে কোনো সমস্যা নেই, তবে কিবলার দিকে ফেলানো যাবে না। ওযুরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? ওযুরত ব্যক্তি যদি দোয়া ইত্যাদিতে মশগুল না থাকে, তাহলে তাকে সালাম দেওয়া জায়েজ আছে। আর যদি দোয়া ইত্যাদিতে মশগুল না থাকে, তাহলে তাকে সালাম, যদি থাকে তাহলে সালাম দেওয়া মাকরুহ। তবে কেউ সালাম দিলে ওযুরত ব্যক্তির জন্য তার জবাব দেওয়া ভালো, ওয়াজিব নয়। এখন সম্মানিত উপস্থিতি, ওযু সম্পর্কে এতটুকু মাসলা মাসাইল আমরা জানলাম। এরপরে ইনশাআল্লাহ যেসব কারণে ওযু শুদ্ধ হয় না বা ওযু ভঙ্গের কারণ কি, ওযুর ভিতরে সন্দেহ থাকলে কি হবে, এই মাসলা মাসাইলগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরের ভিডিওতেও আপনারা আমাদের সাথে থাকবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।